নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। চিঠিটা খুব যত্নে রেখে দিলাম। দরজার পাশ দিয়ে কারো আসার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি বাবা। বাবা, আপনি এখনো ঘুমাননি? ঘুম আসছে না? তুমি ঘুমাওনি? না বাবা, আমারও ঘুম আসছে না। দাদুকে অনেক মিস করতেছি। জানো বাবা, দাদু কি জিনিস আমি এতদিন বুঝিনি। আজকে বুঝতেছি আমার মাথার উপর থেকে ছায়াটা চলে গেছে। বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। বাবা, আপনি এটা কেন বলছেন? আপনি কেন দায়ী হবেন? হুম, আমিই দায়ী। আজকে আমাদের ফ্যামিলির এই অবস্থা হয়েছে শুধু আমার জন্য। ছোটবেলা থেকেই অসৎ কাজে টাকা উড়াতাম, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকতাম। আমার ফিউচারে চিন্তা করে বাবা আর বিয়ে করিনি। অথচ আমি বাবাকে কি দিলাম? শুধু কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। বাবা বলতে লাগলো, নিজের ইচ্ছে মতো বিয়ে করলাম, সেটা বাবা মেনে নিয়েছে। কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেনি। বিদেশে গিয়ে পড়ালেখা করবো বলে অনেক টাকা বাবার কাছ থেকে নিয়ে গেছি, বাবা কোনোদিন না করেনি। এখন বুঝতে পারছি বাবা আমার জন্য লোন করেই টাকা পাঠিয়েছে। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, তুমি জানো বাবার মৃত্যু কিভাবে হয়েছে? আমি বললাম না। উনি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেছে। বিকালে ওনার ডেথ সার্টিফিকেট আসছে। বাবা, এখন এগুলো বলে কি লাভ? যা হবার হয়ে গেছে। এখন আমাদেরকে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী, আমার ক্ষমা নেই। বাবা, আপনি পাগল হয়েছেন? এভাবে ভেঙে পড়লে আমাদের কি হবে? আম্মু আর প্রেমাকে কে দেখাশোনা করবে? বাবার কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে রাখে। তারপর ওনার রুমে চলে যায়। সকালবেলা আমি নামাজ পড়ে এসে দাদুর কবর জিয়ারত করে আসলাম। বাবাও ছিলেন। বাসায় এসে দেখি প্রেমা কেমন ফ্যাকাশে মুখ নিয়ে বসে আছে। আম্মাও কেমন যেন হয়ে গেছে। বুঝতে পারলাম কেউ নাস্তা করেনি। আমি রান্না করে গিয়ে সবার জন্য নাস্তা রেডি করলাম। সবাইকে ডাকলাম। সবাই আসলো। সবাই বসে নাস্তা নাড়াচাড়া করছে, বাট কেউ খাচ্ছে না। প্রেমার দিকে তাকালাম। মনে হচ্ছে সে এখনই কেঁদে দেবে। সেদিন আর অফিসে যাইনি। আমি বাড়ির টুকটাক কিছু কাজ করলাম। এভাবে কয়েকদিন চলে গেল। সবাই মনমরা হয়ে গেছে। একদিন বিকেলে আমি গাছে পানি দিচ্ছি, এমন সময় আম্মা আসলো। জুয়েল, একটা কথা বলতাম যদি কিছু মনে না করো। জি অবশ্যই। বলছিলাম কি, অনেক দিন ধরেই প্রেমার মন মরা হয়ে বসে আছে। তুমি যদি ওরে নিয়ে কিছুদিন বাইরের থেকে ঘুরে আসতে, তাহলে মন হয়তো ভালো হতো। এমনিতেই বিয়ের পরে তোমরা কোথাও যাওনি। না মা, এখন তো কোথাও যাওয়া উচিত হবে না। আর আমরা বাইরে করব, আপনারা বাসায় থাকবেন, জিনিসটা কেমন দেখায়। তার চেয়ে ভালো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি? আমি বাড়ি থেকে আসছি যে অনেক দিন হয়েছে, বাড়িতে যাওয়া হয় না। মা বাবা অনেক টেনশন করছে। তার উপর বিয়ে করেছি, ওনারা জানে, বাট আপনাদের কাউকে কোনোদিন দেখেনি। তাই বলছিলাম সবাই মিলে আমাদের বাসায় গেলে কেমন হয়? সবার সাথে পরিচয় হবে, ঘোরাও হবে, নতুন জায়গা আপনাদেরও ভালো লাগবে, সবার মন ভালো হবে। তাও ঠিক বলেছ। বেয়াই বেয়ানদের সাথে শুধু মোবাইলের কথা হয়েছে, সরাসরি হয়নি। তাহলে আপনি বাবার সাথে কথা বলেন, আমরা কালকে যাব। আচ্ছা, তোমার বাবা বাইরে গেছে, আসুক, আসলে কথা বলবো। আচ্ছা মা, ঠিক আছে। এবার আমার চলে যায়। আমি আরো কিছুক্ষণ গাছে পানি দিয়ে রুমে চলে গেলাম। রাতের বেলা আম্মা আব্বাকে বুঝিয়ে বলল, ওনারা রাজি হলো। আমি আমার মাকে কল দিয়ে বললাম আমরা কালকে সবাই আসছি। মা তো মহা খুশি। সানিয়া ইমানকেও জানালাম। ঘুমানোর সময়